হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো চ্যানেলে সকলকেই স্বাগত। আর ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ ক্লার্কশিপে জিকে একটা বড় পোর্শন, যেখানে 40 নম্বর থাকে। তো এই 40 নম্বরের মধ্যে 25+ কোশ্চেন কিন্তু মাত্র দুটি সাবজেক্টের উপর থেকে করা হয়। তো দুটি সাবজেক্ট কী কী ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি আপনারা দেখেন, 2018-19 কোশ্চেন, যেটা 2019 এক্সাম হয়েছিল, দুটি শিফটে এক্সাম হয়েছিল। তো দুটি শিফটে কিন্তু 25+ কোশ্চেন এই দুটি সাবজেক্টের উপর থেকেই করা হয়েছিল। তো আমি বলছি না যে এবারও এই দুটি সাবজেক্টের উপর থেকে 25+ কোশ্চেন আপনি পাবেন, তো এমনটা নয়। কিন্তু যেহেতু দুটি শিফটেই 25+ কোশ্চেন এই দুটি সাবজেক্টের উপর থেকে এসেছিলো, তো ক্লার্কশিপের জন্য এই দুটি সাবজেক্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আশা করা যায় 20+ কোশ্চেন এখান থেকে থাকতে পারে। তো বাকি যে 12+ কোশ্চেন, সেটা মাত্র 3টি সাবজেক্টের উপর থেকে এসেছিল। তো এখান থেকে 5টি সাবজেক্ট পড়ে আপনি কিন্তু 35+ কোশ্চেন দেখতে পাবেন। তো দেখে নেব কোন কোন সাবজেক্টের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করব। তো এখানে কিন্তু টোটাল দুটি শিফট নিয়েই আলোচনা করব, ফার্স্ট এবং সেকেন্ড। তো দুটি শিফটের কোন কোন সাবজেক্টের উপর থেকে কী কী কোশ্চেন এসেছিলো সমস্তটাই কিন্তু আমরা আলোচনা করব। এখানে ফার্স্ট শিফট 2 নিয়ে আলোচনা করব, 2019-এর শিফট 2, যেখানে পলিটির উপর থেকে কিন্তু টোটাল 6টি কোশ্চেন এসেছিল। তো কী কী কোশ্চেন এসেছিলো, কী ধাঁচের কোশ্চেন এসেছিলো একবার দেখে নেব। ন্যাশনাল কংগ্রেস এর উপর থেকে একটি কোশ্চেন এসেছিলো, ফার্স্ট প্রেসিডেন্ট। 370 ধারার উপর থেকে একটি কোশ্চেন এসেছিল। তাছাড়া ইন্ডিয়ান স্টেট, গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট কে নিযুক্ত করেন, একটি কোশ্চেন ছিল। তো এই টাইপের কিন্তু টোটাল 6টি কোশ্চেন ছিল। হিস্ট্রি থেকে টোটাল 5টি কোশ্চেন ছিল, গান্ধীজির উপর থেকে কোশ্চেন ছিল, আলেকজান্ডারের ভারত আক্রমণ কবে, এই টাইপের কোশ্চেন কিন্তু ছিল, টোটাল 5টি কোশ্চেন। জিওগ্রাফির উপর থেকে টোটাল 4টি কোশ্চেন ছিল। তো এখান থেকে এই 3টি সাবজেক্ট পড়ে কিন্তু আপনি 25 কোশ্চেন কমন পাবেন, বা 15 কোশ্চেন কমন পাবেন, বা 15টি কোশ্চেন দেখতে পাবেন। অর্থাৎ এখান থেকে বলা যায় 12+ কোশ্চেন এখান থেকে থাকবে 3টি সাবজেক্টের উপর থেকে। বাকি যে দুটি সাবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লার্কশিপের জন্য, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকে কিন্তু ক্লার্কশিপ একটা বড় পোর্শন ক্রিয়েট করে, যেখানে কিন্তু 15+ কোশ্চেন এসেছিল 2019-এর সেকেন্ড শিফটে, যার মধ্যে থেকে স্পোর্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং স্পোর্টসের মধ্যে যে সমস্ত নামগুলো আছে বিভিন্ন খেলার সাথে যুক্ত, সেখান থেকে কিন্তু 4টি কোশ্চেন এসেছিল। তো আমি একটি ভিডিও বানিয়ে দেবো, টোটাল 2টি ভিডিও বানিয়ে দেবো। একটি স্ট্যাটিক জিকের যে টপিকগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লার্কশিপের জন্য, যেগুলো 2024-এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলোর উপর একটি ভিডিও বানিয়ে দেবো। ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে টপিক এবং ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো আছে সেগুলোর উপর ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে আমরা এই পরপর এগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। তো এখানে স্ট্যাটিক জিকের উপর থেকে টোটাল 15+ কোশ্চেন এসেছিলো, যার মধ্যে স্পোর্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমনওয়েলথ গেম, তাছাড়া সামার অলিম্পিক গেমস, এই টাইপের কোশ্চেন এসেছিলো। এবং যে নাম বিভিন্ন খেলার সাথে যুক্ত, 4টি কোশ্চেন এসেছিলো। তো স্পোর্টস থেকে কিন্তু 7টি কোশ্চেন এসেছে। তো এখানে একটি জিনিস বোঝা যাচ্ছে যে স্ট্যাটিক জিকের মধ্যে স্পোর্টসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে 10টি+ কোশ্চেন কিন্তু এসেছিল, যেখানে নোবেল প্রাইজ থেকে 3টি কোশ্চেন এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ। তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটি সাবজেক্ট ক্লার্কশিপের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটি সাবজেক্টের উপর যদি ফোকাস করা হয়, 20+ কোশ্চেন কিন্তু কমন আসার চান্স আছে, বা 20+ কোশ্চেন কিন্তু আপনি দেখতে পাবেন 2024-এ, যেহেতু প্রত্যেকটা শিফটে এই টাইপের বা এতগুলো করে কোশ্চেন এসেছিল এই দুটি সাবজেক্টের উপর থেকে। তো দেখে নেব ফার্স্ট শিফটে কী কী কোশ্চেন এসেছিল। ফার্স্ট শিফটে কোন সাবজেক্টের উপর থেকে কতগুলো করে কোশ্চেন এসেছিলো একবার দেখে নেব। ফার্স্ট জিওগ্রাফি, যেখান থেকে 4টি কোশ্চেন এসেছিলো। হিস্ট্রি, এখান থেকে 7টি কোশ্চেন এসেছিলো। তো হিস্ট্রি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে 3টি সাবজেক্ট বললাম, পলিটি, জিওগ্রাফি আর হিস্ট্রি, যেখান থেকে হিস্ট্রি থেকে ফার্স্ট শিফটে কিন্তু
টোটাল 7টি কোশ্চেন এসেছিল এবং আগের শিফটে আমি বলেছি টোটাল 5টি কোশ্চেন এসেছিল। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 5 থেকে 7টি কোশ্চেন কিন্তু হিস্ট্রির উপর থেকে থাকছে এবং জিওগ্রাফি এখান থেকে 4টি কোশ্চেন এসেছিল, আগের শিফটেও কিন্তু 4টি কোশ্চেন এসেছিল। তো এখান থেকে বলা যায় জিওগ্রাফিও কিন্তু একেবারে ফেলে দেওয়ার সাবজেক্ট নয়, এখান থেকে কিন্তু আপনি 3 থেকে 5টি কোশ্চেন দেখতে পাবেন। এবং পলিটির উপর থেকে 3টি কোশ্চেন এসেছিল, যেখানে আমি আগের শিফটে বললাম পলিটির উপর থেকে 6টি কোশ্চেন এসেছিল। তো এবারও কিন্তু 3 থেকে 6টি কোশ্চেন পলিটির উপর থেকে দেখতে পাবেন। তো এই 3টি সাবজেক্টকে ফোকাস করুন, যেখান থেকে আপনি 10 থেকে 15টি কোশ্চেন কমন পাবেন এই 3টি সাবজেক্ট থেকে। 10টি বলা ভুল, প্রায় 12 থেকে 15টি কোশ্চেন কমন পাবেন। এবং যে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটি সাবজেক্ট স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু 10টি প্লাস কোশ্চেন এসেছিল ফার্স্ট শিফটে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 11টি প্লাস কোশ্চেন এসেছিল। তো স্ট্যাটিক জিকের মধ্যে তো বললাম যেটা স্পোর্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নাম যে সমস্ত খেলার সাথে যুক্ত বিভিন্ন খেলার সাথে সেখান থেকে 3টি কোশ্চেন এসেছিল ফার্স্ট শিফটে এবং আগেরটাতে বললাম 4টি কোশ্চেন এসেছিল। তাছাড়া অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, ব্যাডমিন্টন যেটা মহিলাদের হয়, তো এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছিল। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা শিফটে এসেছিল। আগের শিফটেও প্রায় 3টি কোশ্চেন এসেছিল নোবেল প্রাইজের উপর থেকে, এই শিফটেও প্রায় 3টি কোশ্চেন এসেছিল, 2 থেকে 3টি কোশ্চেন এসেছিল। তাহলে একটি জিনিস এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে ক্লার্কশিপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে দুটি সাবজেক্ট স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আমি ভিডিও বানিয়ে দেবো বললাম যে ইম্পর্টেন্ট টপিকের উপর এই দুটি সাবজেক্টের উপরেই। এবং বাকি এখান থেকে অর্থাৎ ফার্স্ট শিফটে ইভিএস থেকে একটি কোশ্চেন এসেছিল। তো এখানে টোটাল হিস্ট্রির উপর ফোকাস করুন বেশি করে, পলিটি এবং জিওগ্রাফি, ফার্স্ট হিস্ট্রি, তারপর পলিটি, তারপর জিওগ্রাফি, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে দুটি সাবজেক্ট স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটি ফোকাস করলে এখান থেকে কিন্তু 20+ কোশ্চেন কমন আসবে, এটা কিন্তু আশা করা যায়। তো এইটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে, যে যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জিকের উপর কোন দুটি সাবজেক্টে সব থেকে বেশি ফোকাস করা উচিত। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস করেই কিন্তু ভিডিওটা আমি নিয়ে আসলাম, যে কোন শিফটে কোন সাবজেক্ট থেকে কতগুলো করে কোশ্চেন এসেছিলো সেটা কিন্তু আলোচনা করে দিলাম। আর বিমস্টেক, সার্ক এই টাইপের কোশ্চেনও কিন্তু দেখা গেছে ফার্স্ট শিফটে সার্ক থেকে এসেছিল, সেকেন্ড শিফটে বিমস্টেক থেকে এসেছিল। তো যদি ভিডিওটা থেকে কোনো রকম লাভ পেয়ে থাকেন বা কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট তো আমি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো পরপর 2টি ভিডিও থাকবে পরপর 2 দিন। তো এখানে শেষ করবো আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, আর আমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।